যারা এখন চোখের পানি ফেলায় কাঁদবে, এদের মা বাবার গুনাহ মাফ করে দিবা, এদের সন্তানদেরকে ওলি বানায় দিবা। এই মাদ্রাসায় যা কিছু দরকার তুমি দিয়া দিবা গো। কার যেন জনম দুঃখিনী মা বাগানে ঘুমায় আছে, আজ থেকে 10 বছর 5 বছর 20 বছর আগে মায়ের কবরে ফেলাই রেখেছে। কতবার কবরের কাছে যাইয়া মা কয়া ডাক দিলাম, মার কবর অবস্থা কি জানি না গো মালিক। তুমি তাকায়া দেখো আমার বাবার বয়সী বাজানরা কান্দে। এরা যদি একটা বার তোমার মালিক বলে ডাক দেয় গো, এদের বাবা মায়ের জীবনের সব গুনাহ মাফ করে দিবা। বাজান আসমানের দিকে হাত দুইটা উঠাইয়া দেন, আল্লাহর জোরে একটা ডাক দেন তো, ডাক দেন জোরে একটা ডাক দেন, ডাক দেন। আজকে নভেম্বরের 4 তারিখ প্রথম মাহফিলে বসে, আজকে শিবচর মোল্লাকান্দি মাদ্রাসায় আল্লাহ তুমি তাকায় দেখো প্রথম মাহফিলে নভেম্বরের 4 তারিখ মোল্লাকান্দি হাফিজিয়া মাদ্রাসায় যারা তোমার আল্লাহ বলে ডাক দিয়েছে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদের সন্তানগুলোকে ওলি বানায় দাও, আল্লাহ এদের জীবনকে সুন্দর করে দাও। নভেম্বরের 4 তারিখ সাক্ষী রেখে গেলাম। তাকানের দিকে গুনাহ মাফের জন্য 4-5 কেজি চোখের পানি লাগে না, 1 ফোঁটা পানি যথেষ্ট। কথা কন না কেন? কয় ফোঁটা? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এ বান্দা তুই কত গুনাহ করতে পারিস কর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার দরজা থেকে বুঝে সরে যাস, আমার দরজার পরে বইয়া আমি মওলার একদিন কোন এক ওয়াজে বইয়া চোখের পানি ফেলাই আমার ডাক দিস। বাজান রে, আমার মা আমারে বিদায় দিয়া চইলা গেল। আহারে মা, তুমি গোপালগঞ্জ টাকেরাডের জমিনে, মকসিদপুরের জমিনে মাটির নিচে ঘুমায়া জমা, আমার মতো কার যেন মা নাই গো। ওই যে দাড়ি বাঁকা বাজানরা বিনায়া বিনায়া কান্দে আর ভাবে জিহাদিরা, আমিও তো মা হারাইছি। মায়েরে বাঁশবাগানে রাইখা আসি, মা কেমন আছে জানি না। যখন মা ছিল তখন টাকা ছিল না, পয়সা ছিল না রে জিহাদি, ভাঙ্গা ঘরে সোনের ঘরে ঘুমাইতাম। আল্লাহ দেখো কেমনে চিল্লায় আর কান্দে, তোমার কি মায়া লাগে না রে মালিক? যদি মায়া লাগে মাফ কইরা দাও। চেয়ারে বই আমার বাজান কান্দে, মাঠের মধ্যে খোট দিয়া লাভ দিয়া কান্দে গো। আল্লাহ সবার ইমান সম্মান আছে, যারা জোরে জোরে চিল্লায়া কান্দে, এদেরকে কেউ কান্দায় না, তুমি কান্দাও। কান্দো না ব্যক্তি কোনদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। আল্লাহ তুমি না কইছো ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, এই বান্দা বেশি করে কানবি কম করে হাসবি, আমি মালিক তোরে মাফ কইরা দিব। এখন একটা ডাক দিবা মুসলমানের পোলা, সরমুনের মাঠে সামনে ডাক দেয়, আল্লাহর পাগলগুলো জাহান্নামের ভয়ের আরম্ভ হয়, সারা দুনিয়া একাকার করে ফেলে। একটা শক্তিশালী মানুষ নয়, দুর্বল মানুষ চিল্লাইতে থাকে। তুমি মাওলাকে একটা জোরে ডাক দাও, আল্লাহ কইয়া ডাক দাও, ডাক দাও, আজকে জোরে একটা ডাক দাও, দাও জোরে ডাক দাও, পাগল মতো আল্লাহকে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। فأعوذ بالله من الشيطان
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নামাজতে নয়, জোরে তিনজনে কয় আর দুইজনে বইয়ে দেয়, কেটা জোরে কয় কে আস্তে কয়। একসাথে নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল জনজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। আলহামদুলিল্লাহ বলেন না বাবা? পৃথিবীতে কোন দোয়া দরুদ ছাড়া আসমানে যাবে না। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শ্বশুর বাড়ি বেড়াইতে যাচ্ছেন। সুবহানাল্লাহ। শ্বশুরের বাড়ির দূরত্ব কত জানেন? মাত্র 350 গজ। 350 গজ দূরে হলো শ্বশুর বাড়ি। আর শ্বশুর বাড়িটা হলো এমন একটা জায়গায়, যারা হজ করছেন তারা জানেন, আবু বকরের নামে একটা মসজিদ আছে, দেখবেন মসজিদে নববীর থেকে আধা কিলো দূর না, কম, আরো কটার কিলোর চেয়ে তো কম। এটা হলো নবীর শ্বশুর বাড়ি। সুবহানাল্লাহ। এর থেকে 200 গজ দূরে হলো রাসূলের জামাই বাড়ি। 2 শ্বশুরের বাড়ির মাঝখানে হলো জামাইয়ের বাড়ি। আল্লাহ, বিশ্বনবী শ্বশুর বাড়ি বেড়াইতে যাচ্ছে, অর্থাৎ আবু বকরের বাড়ি। যারা চেয়ারে বয়ে রয়েছেন আর দাঁড়াই রয়েছেন, তামসা দেখতেছেন না? এবারে যুবক যেগুলো খাড়াই রয়েছে বইতে হইব, নাহলে ভাগতে হইব, বাইতে যে গুমা গাজা প্যান্ডেল খালি মগা গুলা খাড়াই রয়েছে চোরের মতো। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। আরো জোর বলেন আমিন। যাদের মাজায় ব্যথা আছে তারা চেয়ারে বসবেন, তাছাড়া কেউ চেয়ারে বসতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। এই যে সামনাসামনি যে পর্দাটা দেখা যায়, পর্দাটা খুলে দেন সামনেরটা, আমি যেন দেখতে পারি ওই বোরকার বাইরে কেউ কথা না করে। বলেন তো দেখি, নবীর চাইতে বড় দামি জামাই পৃথিবীতে কেউ আছে? এ কি আপনার আমার মতো বিড়িখোর জামাই, ঘুষখোর জামাই? এমন একজন প্রেসিডেন্ট, এমন একজন জামাই, আর এমন একটা শ্বশুর। জামাই হলো সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আরে মিয়া, আমার নবীর এক একটা প্রশংসা করবো সুবহানাল্লাহ বলে একবারে আল্লাহর আসমান পর্যন্ত খুশি করে দিবেন। যারা নবী প্রশংসা শোনার পরে সুবহানাল্লাহ জোরে বলবে, এই মানুষটা কোনোদিন হাড়ের রোগে ভুগবে না, মারাত্মক কোনো গজবেই লোকটা মরবে না। এই লোকটা কোনোদিন বেইজ্জত হয়ে, অসম্মানী হয়ে দুনিয়ার থেকে মরবে না। যে আমার নবীর ইজ্জতের কথা শুনে জোরে বলবে সুবহানাল্লাহ, আল্লাহ তারে কোনোদিন অভাবে ফেলবে না।
এরপরে কখনো আসতে বলবেন না। রেডি আছেন তো ইনশাআল্লাহ? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আজকে নভেম্বর মাসের 4 তারিখ মোল্লাকান্দি মার্কাজুল ইমান কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, লোকটার মনও ভালো দেখলাম, জনাব আলহাজ শাহজাহান সাজুমুল্লাহ। খুব ভালো লাগছে, লোকটার মন অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলে প্রধান অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব ফিরোজ আলম ফরাজি। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, শরীয়ত কণ্ঠ, আমার বীরত্তর ফরিদপুরের সন্তান এবং একাধিক মাদ্রাসার প্রিন্সিপাল হযরত আল্লামা মাওলানা মুফতি শফিকুল ইসলাম ফরিদি বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি। তারপরে সুবেশ চন্দ্রের বেলায়েত হোসেন মোল্লা, জনাব মিজানুর রহমান মোল্লা, জনাব আলহাজ খলিল রহমান মোল্লা সহ আমার পরে যিনি আসতেছেন, আপনারা হয়তো ওনাকে ভালো করে চিনেন না। এমনই বুজুর্গ, বীরত্তর ফরিদপুরের মধ্যে একজন অন্যতম একজন আলেমে দ্বীন হযরতে আলা ইসমাতুল্লাহ কাসেমী বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম আমিন। আপনাদের মাহফিল আজকে মুবারক। কারণ কি জানেন? মাগরিবের আগে আমি আয়া পড়ছি, আইয়া মাদ্রাসা ঘুরে ঘুরে দেখলাম, মাদ্রাসার পজিশন ভালোই লাগলো। এই বালুচরের ভিতরে এমন একটা জান্নাতের বাগান, আল্লাহর প্রশংসা, যেরকম আল্লাহু আকবার। এই মাদ্রাসাটা হলো আমার নবীর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর, ঠিক না? আমার নবীর জীবনে প্রথম বানাইছেন মসজিদ, মসজিদের সাথে সাথেই নবী বানাইছেন মাদ্রাসা। কারণ মসজিদ চালাবার জন্য বড়লোক হওয়া শর্ত না, মাদ্রাসা হওয়া শর্ত। কথা বল না কেন? মসজিদে চালাবেন, সভাপতি সেক্রেটারি ইমামতি করব? ইমামতি কে করব? এই জন্য ইমাম বানাবার জন্য মাদ্রাসা দরকার। হ্যাঁ, অতএব মাদ্রাসার দরকার আছে না নাই? দেখেন, এই মাদ্রাসা থেকে ক্লাস করাইয়া আমার নবী যাচ্ছে শ্বশুর বাড়ি, শ্বশুর দাওয়াত দিছে। শ্বশুরকে? আবু বকর। শ্বশুরকে? জামাইকে? বাজানরে এমন একজন জামাই যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ কোরআনে এইভাবে দিবেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর প্রশংসার আয়াত শোনার পর আল্লাহু আকবার জোরে বললে হার্টের রোগ হবে না। আমি খালেদা হাসিনার প্রশংসা করি নাই যে আপনি বললে আওয়ামী লীগের বিরোধী দলের লোকেরা আপনার কাছে বেজার হইল। এমনই একজনের বন্ধুর প্রশংসা করছি, যার প্রশংসা করলে তিনিও খুশি, আমার আল্লাহও খুশি। বলেন তো আল্লাহু আকবার। আমি আবার বলছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যিনি নবী না, সারা দুনিয়ার নবী, যার চেহারার খাতিরে তামাম পৃথিবী বানিয়েছেন আমার আল্লাহ। শ্বশুর বাড়ি যাচ্ছে, হাতের মধ্যে মিষ্টির পুতলাও নাই। তুই পিছনে যা, পিছনে যা, হুজুরের পিছনে ওর থেকে আর দুই হাত পিছনে যা। আর ঠিক আছে, হুজুর ওর জাতা দিবেন। দুটো খুব দুষ্ট, প্যান্ডেলের পিছনে কথা বলে, মাইকেলা দুটো কেন মারো দেহ কেডা? লিল্লাহি তাকবীর। সময় কম তো, কারণ আপনারা তো পুরো টাইম নেন নাই, অর্ধেক নিছেন। কারণ আমার ওয়াজ করতে অনেক সময় লাগে, ওই দুই সময় মিলে এক সময় আজকে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। শুধু একটা কথা বলেন তো, নবীর চাইতে সুন্দর মানুষ কেউ আছে?
হ্যাঁ? আরে, আমার নবী এমন একজন সুন্দর মানুষ ছিলেন, নবী অন্ধকার ঘরের মধ্যে বসে থাকলে কোনো আলো লাগতো না। মা আয়েশা বলেন, আমি রুমাল সেলাই করতাম, আমার হাতের থেকে সোনামুখী সুই, ছোট্ট ছোট্ট সুইগুলা হাতের থেকে পড়ে যেত মাঝে মাঝে। সুই তালাশ করার জন্য তেল থাকতো না, বাতি থাকতো না। নবী যখন ঘরে আসতেন, নবীর চেহারার আলো দিয়া আমি সুই তালাশ করে বাইর করতাম। তাহলে বুঝলাম এই মানুষটা কেমন নূরের অধিকারী ছিলেন, তার বডির মধ্যে কেমন নূর ছিল। বাজান রে, এই মানুষটা যাইতেছে শ্বশুর বাড়ি, হাতের মধ্যে 5 কেজি মিষ্টিও নাই। শিবচর মাদারীপুরের কলেজার টুকরা বাজান রে, 2 হাতের মধ্যে পান সুরবাড়িও নাই, শাশুড়ির জন্য পান জর্দাও নাই, 5টা ইলিশ মাছও নাই গো বাবা। আমার নবীর হাতে মাত্র 1 কেজি খেজুর লইয়া নবী শ্বশুর বাড়ি যায়। বাদশাহী পাইয়া নবী বাদশাহী করলেন না, উম্মতেরি লাইগা নবী দেওয়ান, উম্মত আমার গুনাহগার গো জমিনে, মাফ কইরা দাও তুমি মওলা উম্মতকে। তুমি যদি মাফ নাই করবা উম্মতকে, বলো আমার উম্মত যাবে কার কাছে? বাজান রে, এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলায়া কাঁদবেন মালিক, আর বাইসা থাকার সময় নাই গো আল্লাহ। কেমনে থাকবো ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব যেই কবরে পাব না। বাবা, আজ থেকে 30 বছর আগে মায়েরে ওই বাঁশবাগানের নিচে পুঁতে থুয়েছেন, খালি উপরে ছাদ দিয়েছেন কি দিয়া, বাঁশের কটা চাটাই দিয়া, তাও 1 বছর পয়সা পয়সা আমার বুকের উপরে মাটিগুলো পড়ে গেছে। আরে মারে, যেই মা কোনোদিন আপনারা আমার ঠান্ডা মাটিতে শোয়ায় নাই, ওই মারে ঠান্ডা মাটিতে শোয়াই থুয়েছে। যেই বাবা কোনোদিন পরের জমিতে কামলা দিয়া নিজে শীতের জন্য কষ্ট করছে, তোমারে আমার শীতের কষ্ট করতে দেয় নাই, সেই বাবারে বাবা 3খানা পাতলা কাপড় দিয়া ওই বাগানে শোয়াই রেখেছেন। বাপ কেমন আছে নিজেও জানেন না, ঠিক না বেঠিক? বাবা, আপনার 1 ফোঁটা পানির বিনিময়ে যদি মাওলাই কারিম আপনার বাবার কবর আযাবটা মাফ করে দেয়, ওই বাবার জন্য 1 ফোঁটা পানি ফেলানোর দরকার আছে না বাবা? আছে না দরদি? বলেন তো আল্লাহু আকবার। এমাইকেলা মাস্টার বাড়াও, টন বেজ বাড়াও, শুধু আমার দিকে তাকাবেন, চোখের পানি দেখেন 1 ফোঁটা আসে কিনা। ও বাবা, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড। জোরে কর না সুবহানাল্লাহ। এই মনিটর আওয়াজ বাড়াও। হ্যাঁ, ঠিক আছে বাবা, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মাওলার কাছে মাফ চাইতে 1 সেকেন্ড সময় লাগে। শুধু আপনাদের খেদমতে আমি আরজ করে যাই, এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, এই আল্লাহর কাছে একটা ওয়াদা দিবেন আমার কাছে, যতদিন বাঁচবেন কার প্রশংসা করবেন? ওই
আল্লাহকে একটা জোরে করে আল্লাহকে ডাক দেন তো, কোন তো আল্লাহ আমার মায়ের মাফ করে দেন, আল্লাহ আমার বাবারে মাফ করে দেন, আল্লাহ আপনি দয়া করে আমারে মাফ করে দেন। আল্লাহ আপনার মতো বন্ধু পৃথিবীতে কেউ নাই, পৃথিবীতে আপনার মতো বন্ধু কেউ নাই। শেখ হাসিনা তার বাবার পিতৃ হত্যার বিচার করছে 40 বছর পরে। হয়তো খালেদা জিয়া ক্ষমতা আসলে 50 বছর পরে 55 বছর পরে স্বামী হত্যার বিচার করবে। কথা কন না কেন? এই মুসলমানের পোলা। আর আমার আল্লাহ বলেন, তুই গতকালকে কি গুনাহ করছস না করছস আমার দেখার বিষয় না, তুই আজকে তওবা করবি, আমি তোর আজকে মাফ করে দিব। তুই আল্লাহর ছেলে বন্ধু কেউ আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। মানুষ মানুষকে ক্ষমা করে না, কিন্তু রব্বে কারীম ক্ষমা করে। ঠিক না বেঠিক? টাকা না দিকে তো নবী শ্বশুর বাড়ি যাইতেছে, আবু বকরও শুনছে আমার জামাই আসতেছে, পৃথিবীর শ্রেষ্ঠ জামাই। কারণ আমার নবীর চাইতে বড় জামাই পৃথিবীতে কেউ নাই। আছে? জামাল লাগে একটা মাছ কিনছে, মাছ হাটের থেকে। মাছটা খুব সুন্দর, পছন্দ হয়েছে, সাগরের মাছ। আমার নবী সাগরের মাছটারে বেশি পছন্দ করতেন। সাগরের মাছের মধ্যে কোনো ভেজাল নেই। তো হযরতে আবু বকর বিবিরে বলছে, মাছটা সুন্দর করে কাটো তো। মাছটা কাটতে গেছে আবু বকর তার বিবি, দুইজনে মিলে জামাইরে খাওয়ানো, খুব আদর করে খাওয়ানো, খুব ভালোবেসে খাওয়ানো। মাছ করতে যায়, যেই ভাগটাই কাটতে যায় ওই ভাগটাই কাইটে পাতিলায় রাখলে লড়াচড়া করতে থাকে। সুবহানাল্লাহ। শাসির কাছে যে কইও শাসি একসাথে, আমি আবার বলছি রাহেন সুবহানাল্লাহ। জায়গায় কয় না, আগা জায়গায় কয়। রেডি আছেন তো? এবার আবু বকর আর তার বিবি ভালো 3-4 কেজি ওজন একটা মাছ কিনছে। মাছটা সম্পর্কে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, সেই মাছটা হয়তো হতে পারে মির্গা মাছ। সুবহানাল্লাহ করেন। কেউ বলেন কাতল মাছ, বড় সাইজের মাছ। তো আবু বকর আর তার বিবি দুইজনে মিলে যখন মাছটাকে কাটছে, যে অংশ কাইটা পাতিলে রাখে ঠিক ওই অংশটাই লাফাইতে থাকে। আবু বকর মনে করছে কই মাছ অনেক সময় কোটার পরে ধোয়ার পরেও কিন্তু লাফায়, তাই না? আবু বকর মনে করছে কাটছি তো, ভিতরে রক মক কিছু রয়ে গেছে, তাইতে লাফায়। আল্লাহর কি কুদরত! পাতিলাই দিয়া কোরের উপরে তেল দিয়া সুন্দর করে ভাজতে গেছে। এবার কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আমি তো আপনার বীরত্বের ফরিদপুরের সন্তান। জান্নাতে যদি আমি যাই আপনাকে থেকে যেতে পারবো না। এরপরে সুবহানাল্লাহ কইলেন। আমার সাথে সুবহানাল্লাহ কইতে হবে। আমি বুবা বক্তা না, আপনি সুবহানাল্লাহ কইবেন না, খালি আমি একাই কথা কমু। আপনারা তো সুস্থ তুমুন, আমি এমন দোয়া দিয়ে যাবো যে আপনি বের নষ্ট করে মরেন। রেডি? আল্লাহু আকবার বলেন তো। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাপের নাম, 14 গোষ্ঠীর নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন। আলহামদুলিল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে একটা আলহামদুলিল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। এই সুযোগ আপনি কেন ছাড়বেন? আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আল্লাহর কুতুব লেখেন, এই গাছটা এত বড় হবে, ফাজাইল আমল কিতাবে আসছে, যুদ্ধের তেজস্ব গোরা 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়লে ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব না। আল্লাহ এগুলা বাসে কল্পনা চাচা। যদি কোন এত গাছ লাগাইলাম, এই মাদ্রাসায় তো কত বছর অসন্তাসি করতাছি, কই একটা গাছের মোতাও তো দেখলাম না। খালি হুজুরা কিছু বুড়া আছে না, খালি বইয়া বইয়া খালি দোকানে বইয়া বদনাম কয়, বুড়া গুলা বদমাইশ গুলা কয় এত গাছ লাগাইলাম, জীবনে তো একটা বুড়াও দেখলাম না। কয় কি কয় না? যদি এই কথা বইলে থাও চাচা, তাহলে তোমার জন্মে ভেজাল আছে। কথা কন না কে? যদি কোন এত বড় কথা কইলে আমার জন্মে ভেজাল আছে কেমনে কইলেন? আমি কইতাছি
তুমি যদি এই গাছের গোড়া না দেখে বিশ্বাস না করো, তোমার যে তুমি কোন বাপের প্রোটেকশনে জন্ম নিয়েছো সেটা তো তুমি জানো না, তোমার বাপ মাই জানে। কথা কন না কেন? তোমার মাই জানে যে কোন বাপের প্রোটেকশন। আর বর্তমান তো পরকীয়ার হার এত পরিমাণ বাড়ছে, বাপ কোনটা পোলা তালাশ করি ভাই না। কথা কন না কেন? বেড়া গেছে বিদেশ, বিদেশ যাওয়ার 4 বছর পরে বলে বিটির ভুলা হইব, এটার বাপ কেডা হইব তাই করেন। কথা কন না কেন? সত্য কইছে না মিথ্যা কইছি? হ্যাঁ, চাচা চাইছে পান খাইতেছেন আর বাপতাছেন, ঠিকই কইছেন। আমার গ্রামে অনেক ঘটনা ঘটছে। পোলা গেছে বিদেশ 1.5 বছর পরে ডাক্তার কাছে কাছে বমি বমি কে পেটে মনে গ্যাস হয়েছে। কেউ তো ভাবেও না যে এই বিড়ি পেটে বাচ্চা। ডাক্তার কে আপনার শুভ সংবাদ, আপনার স্বামীরে ডাক দেন। স্বামী দি বিদেশ। ডাক্তার বড় বড় চোখ করেছে, কয় কামটা কেডা করছে? কয় মোবাইলে করছে। নাউজুবিল্লাহ কইলেন না? ডাক্তার দাবরাই বাই করে দিয়েছে, বাইরা শয়তান কোথাকার জেনা করেনি। এরকম হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ আমাদের জাতিদেরকে হেফাজত করুক, জোর করে আমিন। আরো জোর করে আমিন। তাকানের দিকে, কোনো দিকে ঘাড় ঘোরানো যাবে না, শুধু আমার দিক তাকাবেন, সময় কয়। তো আবু বকর মাছ কেটে জামাই আসতেছে, জ্যৈষ্ঠ মাস খাওয়াবে জামাই রে। বাজান রে, আমার নবীও 7 দিন পর্যন্ত খাবার খায় না বাবা। শ্বশুর বাড়ি যাচ্ছে বড় আশা করি আয়সা। এশারের নামাজ পড়ে আমি যাব, তোমার আব্বা হুজুরকে বইল, আম্মা হুজুরকে বইল এশারের পরে যাব দাওয়াত খেতে। বাজান রে, মাছ কুইটা যখন করোর উপরে দিছে গো, তেলও গরম হইছে, করইও গরম হইছে। করোর উপরে বইয়া বাবা মাছ লাভায়। জোরে 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 জোরে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লেখে, করুর উপরে বইয়া মাছ লাফায়। খুন্তি দিয়ে আবু বকরের বিবি মাছটারে সাইফা ধরছে। মাছের টুকরাটা, যেই টুকরাটা করইতো দেয় সাইফা ধরে, খৈর মতো লাফালাফি আরম্ভ করে বাবা। কিন্তু যতই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ভাজতে চায়, মাছ তো ভাজা হয় না বাবা। আবু বকরের মন খারাপ, বিশ্ব নবীর জন্য মাছ আনলাম, মাছটা বাঁচতে পারবো না। ওই অবস্থায় নবীর জন্য রেখে দিয়েছে। এর বিশ্লেষণ নবী ছাড়া কেউ জানবে না, কেন মাছ ভাজা হয় না। নবীর জন্য অন্য তরকারি রেখে দিছে। ইন্দিবি টাইমে নবীর কাছে আসলে, হুজুর বড় আশা করে মাছটা আনছিলাম আমার কলিজার নবীরে খাওয়াবো, কিন্তু মাছের সুরাত এই যে 1-1.5 ঘন্টা বুঝা করিতে দিয়ে ভাজছি, ভাজা হয় না। নবী মাছের দিক চাই দেখে, এই মাছ কিয়ামত পর্যন্ত করিতে দিয়ে ভাজলো, ভাজা হইব না। আল্লাহ, তোমার নবীর এই কথা শুনে যারা সুবহানাল্লাহ বলছে, এদের গুলো মাফ না করে তুমি পারবা না, আমি জানি। এরা নবীর জীবনে দেখে নাই, তবে নবীর স্বপ্নে দেখার লেগে প্রত্যেকটা বাবাজি পাগল। কারণ নবীর জীবনে কেউ যদি একবার স্বপ্ন দেখে, ওই লোকটা ডাইরেক্ট জান্নাতে যাবে, ডাইরেক্ট জান্নাতে যাবে, ডাইরেক্ট জান্নাতে যাবে, ডাইরেক্ট জান্নাতে যাবে, ডাইরেক্ট জান্নাতে যাবে। কিন্তু বাবা, নবীরে দেখার জন্য ঈমান শর্ত। আবু জেহেলও তো নবীরে দেখছে, কথা কর না কেন? এমনকি আবু জেহেলের সাথে খাইছে, কিন্তু জান্নাতে যাবে না। টাকা না। আমার নবী মাছের প্লেটটা ধরে তাকায়, কয় শেষ পর্যন্ত তুই আমার সামনেই আসলি, তুই কি আমার কপালে খাওয়ানোর লেগে আসছিলি? আবু বকর, মাছটা যেভাবে কাটছস এইভাবে রগে রগে লাগাই দে। আবু বকর রে, এই মাছটা যেই সাগরের মধ্যে বড় হয়েছে, এই সাগরের মধ্যে ওদের বস 24 ঘন্টা আমি নবীর পরে দুরূদ পড়ে। ও দুরূদ পড়তে 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 ওর জবান এমন বানায় ফেলাইছে, কিয়ামত পর্যন্ত যদি তেলে জ্বালাই ওরে বাঁচতে চায়, ভাজা হবে না, হবে না, হবে না, হবে না। হে আবু বকর,
দুনিয়ার তেলে যদি এই মাছটা না জ্বলে, এই মাছটা যদি ছেড়ে দিলে আল্লাহর দুনিয়ার থেকে মাটির নিচে যাইয়াও এই মাছটা কিয়ামতের মাঠে আমার সাথে জান্নাতে যাবে। প্রত্যেকটা মাখলুকের মধ্যে থেকে আমি নবীর সাথে এক একটা প্রাণী জান্নাতে যাবে। এই মাছটা আমি নবীর সাথে জান্নাতে যাবে। আবু বকর ওর জীবনটা গড়ছে দুরূদ দিয়া। তখন আমার নবীরে কায়দা করে আবু বকর জিজ্ঞেস করে, জামাই বাবু, আল্লাহর নবী যদি মাছ দুরূদ পড়ার কারণে তারে দুনিয়ার তেলে দুনিয়ার আগুনে জ্বালাইতে না পারে, তাহলে বলেন গো নবী, কোন মানুষ যদি আপনার পরে দুরূদ পড়ে, নবী আমার চাদর দিয়া চোখ মুছে আর বলে, আবু বকর রে, দুনিয়ার সব মাখলুক বান্দার জন্য আল্লাহ বানিয়েছে, আর এই মানুষটাকে একমাত্র আল্লাহর জন্য বানিয়েছে। আবু বকর মনে রাখা, সাধারণ মাছ যদি আগুনে না জ্বলতে পারে, আমার গরিব উম্মাত গুলি, ধনী উম্মাত গুলি যদি একবার আমি নবীর পরে দুরূদ পড়ে, দুরূদ দিয়ে যদি তার জীবনটা সুন্দর করে গো, আমার এই উম্মাত কেউ জাহান্নামের আগুনে জ্বলতে দিবে না। নবী আমার প্রাণের নবী জমিনে শুয়ে আছেন, আমার নবী মদিনাতে শুয়ে আছেন, আমার নবী মদিনাতে। আল্লাহ তুমি তাকায় দেখো, এই মোল্লা কান্দি ইশারের নামাজের সাথে সাথে, এটা আমার প্রথম মাহফিল। আজকে নভেম্বরের 4 তারিখ, মালিক ইশারের নামাজের সাথে সাথে 4 তারিখের জন্য নভেম্বরের আজকে প্রথম মাহফিলে আল্লাহ আমার বাবাজিদের চোখে পানি দেখছি, আমার নবীর সাথে জান্নাতে যাবে বড় আশা করে বসে আছে। নভেম্বরের 4 তারিখ প্রথম মাহফিলে বসে মোল্লা কান্দি মাদ্রাসায় যারা এখন চোখের পানি ফেলায় কাঁদবে, এদের মা বাবার গুনাহ মাফ করে দিবা, এদের সন্তানদেরকে ওলি বানায় দিবা, এই মাদ্রাসায় যা কিছু দরকার তুমি দিয়া দিবা গো। কার যেন জনম দুঃখিনী মা বাগানে ঘুমায় আছে, আজ থেকে 10 বছর, 5 বছর, 20 বছর আগে মায়ের কবরে ফেলাই রেখেছে। কতবার কবরের কাছে যাইয়া মা কয়া ডাক দিলাম, মার কবর অবস্থা কি জানি না গো মালিক। তুমি তাকায়া দেখো, আমার বাবার বয়সী বাজানরা কান্দে, এরা যদি একটা বার তোমার মালিক বলে ডাক দেয় গো, এদের বাবা মায়ের জীবনের সব গুনাহ মাফ করে দিবা। বাজান আসমানের দিকে হাত দুইটা উঠাইয়া দেন, আল্লাহর জোরে একটা ডাক দেন তো, ডাক দেন, জোরে একটা ডাক দেন, ডাক দেন। আজকে নভেম্বরের 4 তারিখ প্রথম মাহফিলে বসে, আজকে শিবচর মোল্লা কান্দি মাদ্রাসায় আল্লাহ তুমি তাকায় দেখো, প্রথম মাহফিলে নভেম্বরের 4 তারিখ মোল্লা কান্দি হাফিজিয়া মাদ্রাসায় যারা তোমার আল্লাহ বলে ডাক দিয়েছে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদের সন্তানগুলোকে ওলি বানায় দাও, আল্লাহ এদের জীবনকে সুন্দর করে দাও। নভেম্বরের 4 তারিখ সাক্ষী রেখে গেলাম। তাকানের দিকে গুনাহ মাফের জন্য 4-5 কেজি চোখের পানি লাগে না, 1 ফোঁটা পানি যথেষ্ট। কথা কন না কেন? কয় ফোঁটা? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এ বান্দা তুই কত গুনাহ করতে পারিস কর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার দরজা থেকে বুঝে সরে যাস, আমার দরজার পরে বইয়া আমি মওলার একদিন
কোন এক ওয়াজে বইয়া চোখের পানি ফেলে আমার ডাক দিস, তোর দেশের সরকার তোর কান্না না শুনতে পারে, রিমান্ডে বইয়া আমি মালিক তোর চোখের পানি বিফলে দিব না। আমার ডাক দিতে দেরি আছে, তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি করবো না। এই যখন ডাক দিছেন না, জিন্দেগীর সব গুনাহ মাফ। আরো জোরে, আরো জোরে। মন খারাপ চাচা, চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না, চোখের পানি দিয়ে চাইবেন তো? আপনাকে পাও দূরে ধরছি, চাওয়ার মতো মাওলার কাছে চাইয়ে নিয়ে জীবনে যে কোনো একটা দিন চাইয়ে নিয়ে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বান্দা, আমার কাছে চাবি, কম চাবি না, বেশি চাবি, কারণ আমি দেয়াল লেগে বইয়ে দিছি। পিছনে একজনে সুবহানাল্লাহ কয় না। এ মনে মনে ভাবতেছে পোলা আমার দুইটা বিদেশ থাকে, সুবহানাল্লাহ কয় লাভটা কি? পোলার প্রশংসা করলে ডলার পাঠাইবে, আল্লাহর প্রশংসা করলে কি হইব? সুবহানাল্লাহ কয় লাভ কি? আপনি যদি একবার সুবহানাল্লাহ কোন, আপনার পোলার বিদেশের বাড়ি ভালো রাখবেন, আপনার ব্যবসায় বরকত হইব। আর আপনি কিপটামি করবেন, কপালে জুতার বাড়ি হইবে। টাকা ওই দিকে, কোন দিকে ঘাটটা করবে না। বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এক বক্তায় ওয়াজ করছে বিশ্বের জন্য। ওয়াজ শোনার পরই পিছনের থেকে দুইটা মগা যুবক একজন এক বন্ধুরে কয়, দোস্ত চল জায়গায়। হুজুর ওয়াজ করছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। দেহি চাইয়ে দেহি পাই কিনা, যদি পাই তাহলে পরের টিপে আবার আইয়া ওয়াজ শোনা। এক বন্ধু আর এক বন্ধুর লুঙ্গি টেনে কয়, মগার মগায় কয় কি ওয়াজ শুনলো 5 মিনিট, এখন কয় জায়গা দেহি চাওয়ার মতো চাইয়ে দেহি, যদি পাই তাহলে বাকি অংশ শুনবো আর একদিন, আজকে না। পিছনের থেকে উঠে দিয়ে আর এক বন্ধুরে কইতেছে, দোস্ত রসুল কইছে ওয়াজ কম শোনা ভালো, আমল বেশি করতে হয়। এই দুইটাই আমল করে দেখি পাই কি পাই না। এক বন্ধু কইতেছে, বেটা এক টহর বাদাম নিয়ে বইলাম, বাদামও শেষ হইব, ওয়াজও শেষ হইব। বাদাম দুইটা খাইয়ে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, জায়গা দিয়ে পাই কি না। কাজা মোর কাজা বেটা যা, ফাজিল মাজিল লগে লই এসে ওয়াজ শুনতে। বাজান রে যুবক আমার আব্দুল্লাহ মার কাছে যায়, কয় মা চাওয়ার মতো চাইলে বলে সব পাওয়া যায়। মা কয় হ্যাঁ, চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। মা হুজুরও কইছে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। আমি চাওয়ার মতো চাইছি মা, মিশরের বাদশার মাইয়া বিয়ে করব। মন খারাপ আপনার গো? বাসায় মনে হয় গ্যাঞ্জাম হয়েছে। এক চাচা এই যে মুখটা কালো করে আখ করে রয়েছে, ওই কালোনি চাষি বাপ 70 চাষি পাবেন মরার পরে। এরপরে সুবহানাল্লাহ বলেন। চাচাই কয় এই কথা কইয়া দাও, এমনি আমার বউ রাত্রে কিলায় আমারে, আবার বলে 70 পাবো ওই বুড়িটারে থুইয়া। পাবেন 70, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন তো। 70 বিবি একসাথে আপনারা গান শোনাইবো, যেটা ওই যে দোকানে চা খাইতে বইয়া বইয়া দেখেন না, ওই কুতাকুতি চাষি না। 70 বিবি পাবেন যাদের এক একটা গানে আপনার 70 বছরের কষ্ট দূর হয়ে যাবে। তাদেরকে দেখা যাবে 70 গাছ রূপা দিয়ে বানানো স্বর্ণের সুতার ভিতর দিয়েও তাদের প্রত্যেকটা রগ দেখা যাবে। তাদেরকে বলা হয় হুর, হুরুন ঈনুন কাআমসালিল লুকলুইল মাকনুন। এমন 70টা বউ দিব আল্লাহ। তো চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এই ওয়াজ যখন করে ছাইরে দিছে, যুবক যে মায়ের কইতেছে, মা আমি চাওয়ার মতো চাইছি, বাদশার মাইয়া বিয়ে করব। মা কয় দেখতে খাটের নিচে ঝাড়ু আছে নি? কয় কান আনছে, মাই দিছে ওরে দাবু দাবরায়া 2-3 বাড়ি পিছনে নিয়ে গেছে। মগার মগা সাইরা না ইন কেমন বাপ দিয়ে বাপ পার কথা বাগান। মা হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মা আমি দেখি চাইয়া পাই কিনা। মা কয় যা মরগা
বাজানরে যুবক দুইটা পাঞ্জাবি একটা গায়ে দিছে আর একটা ব্যাগের মধ্যে ভরিয়া মিশরের দিকে রওনা দিছে। বাবা মিশরের বাদশা আবি আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে যাইয়া তদনন্তন কালে বাচ্চাগুলা ইমানদার ছিল। বাবা এখন এর এমপি মন্ত্রীগুলা তো বাবা আলেমদেরকে ধরে ধরে নিয়ে জনগণরে, নিরহ জনগণরে ধরে ধরে নিয়ে জেলখানায় গরম ডিম দেয়। কাউয়া কাদের মার্কা, কথা কন না কে? এ কলিজার বাজান রে, ওই জামানার বাচ্চাগুলা সবাই ছিল ইমাম গাজ্জালির মতো ওলি। সব বাচ্চাগুলা বাবা ইমামতি করতে পারত। আবি আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে যাইয়া এই আব্দুল্লাহ ডাক দিছে, এই বাড়ি কি আবি আব্দুল্লাহ হাসানের? কয় হ্যাঁ। কয় গেটটা খুলে দাও, ওনার না একটা মাই আছে? কয় হ্যাঁ। ওনার মাইয়াটার সাওয়ার মতো চাইছি, আমি বিয়ে করবো। দারোয়ান কয় দুলাভাই তাহলে ভিতরে আসেন, আপনার সাথে একটু কথা কই। ভিতরে নিয়ে বাবা আধা ঘন্টা ওরে ঘুষাইছে, ঘুষাইয়া নাক মুখ ফাটাইয়া দুলাভাইরে ভালো আপ্যায়ন করে বাইরে ফেলছে। সারাদিন এক ফোঁটা পানিও দেয় নাই বাবা। সন্ধ্যার পরে যখন আবি আব্দুল্লাহ হাসান মিশরের বাচ্চা বাড়িতে আসছে, জিজ্ঞেস করছে এই ছেলেটারে বাইন্দা রাখছস কে রাজ দরবারে? স্যার আমাগো হবু দুলাভাইরে একটু আপ্যায়ন করছি। মগায় কয় কি? তার মানে জি স্যার। ও বলে আমার আফারি বলে চাওয়ার মতো চাইছে, আর করে পায় নাই, আফারি পাইছে। আমিও দুলাভাইরে একটু ঘুষে কাট করে দিয়ে দিছি। আবি আব্দুল্লাহ হাসান বলে বাবা এটা ঠিক হয় নাই। সে ছেলেটা পাগলও তো হতে পারে, হয়তো কিছু পয়সার লোভে আসছে। তুই তারে মানলি কেন? এ বাবা তোর নাম কি? আব্দুল্লাহ। ও আপনার নাম কি আবি আব্দুল্লাহ হাসান? হ্যাঁ। আবি আব্দুল্লাহ হাসান যদি হয়, তুই কি আর কোনো বাড়ি পাইলি না যে আমার বাড়ির সামনে এসে তুই আমার মেয়েটাকে চাওয়ার মতো চাইলি? তুই যে লেভেলে সেই লেভেলে যাবি। আব্দুল্লাহ বলে আমি চাওয়ার মতো আপনার মেয়েটারই চাইছি। আল্লাহ রলি বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি আপনার মেয়েটা চাইছি, দেহি মওলাই দেয় কিনা। আর যদি চাওয়ার মতো চাইছি যে আপনার মাইয়ারে না পাই, ওই হুজুরের কপাল ফাটা মুইটা দিয়া ও পরের বাড়ি খায় আর মিথ্যা ওয়াজ করে। কারণ আমি ভাগ ফুটা নাই, চাওয়ার মতো চাইছি 100-এ। একজন আলেমের কথা বিশ্বাস করে আইছে আপনার মেয়েটার বিয়ে করে, যদি না পাই ওই হুজুরের কপাল খারাপ। বাসান্ডে আব্দুল্লাহ আবি আব্দুল্লাহ হাসান মিশরের বাচ্চাকে বলে আপনার মেয়ে আমি চাওয়ার মতো চাইছি, না নিয়ে যাবো না। দেখবেন যে যত বড় নেতা সে খায় বৌরাতের গুতা। বড় বড় এমপি মন্ত্রী সব বড় মেয়া কিন্তু বউর কাছে ধরা। আর এই যে আমার চাচা সারাদিন অটোরিকশা চালাইয়া ভাতটা পাক করতে দেরি হইলে বউর নাক মুখ ঠিক থাকে না। কোনদিন কোন শিল্পপতি কোনদিন বউর একটা ঘুষিও দিতে পারে না। আর আপনি তো পেঁয়াজের খেতে তাই এই যে চাষির ওরে পিডান পিডান রে, চাষি কোনদিন আপনার বাড়ি ছাড়িয়ে যায় না। কথা কন না কেন? ও তাহলে এটা করে নাই কাম। বউ মারা যায় যে বউ মারে ওইটা কি মানুষ? ওটা তো অর্ধেক পুরো হিজলা। ওই যে দেখেন একজন জায়গায় এই যে হনে ও মারে না, ঠিকই আছে। তুই খবর লইছিস দুলাভাই বলা? লিল্লাহে তাকবীর। সময় কম, এরপর যদি ওটা বসা করেন বিড়ির নিশায় ধরে মোতায় ধরে, তাহলে ওয়াজ শুনবেন কোন সময়? কিছু কিছু লোক আছে আর মেহ আছে, মেহ আর শয়তানে মেহ হয়ে ধরে 5 মিনিট পর পর উঠে, আর বিড়ির নিশায় ধরে, বাদামের নিশায় ধরে, আবার মোবাইলের নিশায় ধরে। কথা কর না কেন? ইলিয়াস সালমান জিহাদেরকে ডেলি পাবেন? সম্ভব আমার আনা? আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আনছে যেরকম আমিন। আমার চেহারা দেখছেন আমার চোখ দুটো কিন্তু রসগোল্লার মতো ফোলা, কারণ 1 সপ্তাহ ধরে চোখের যন্ত্রণায় ঠিক মতো ঘুমাইতে পারি না, চোখ উঠছে যারে।
আল্লাহ, তারপর ওয়াজটা মিস করি নাই, আলহামদুলিল্লাহ বলেন। নামাজ যদি মিস করি আপনি কবেন ওইসে দাওয়াত মনে হুজুরে ঠিক মতো দেয় নাই, আর উনি মনে টাহাও পায় না, আর অথবা মনে হুজুরে বাজে গপ্প মারছে আমাকে জমা করার লেগে, এই ডরেও চোখ বেতা নিয়ে এই অবস্থা। খুশি হন নাই? বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এই যে তাকবীরটা দিচ্ছেন না, জীবনে আপনি বেঈমান হয়ে মরবেন না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। কোনদিন আপনি বেঈমান হয়ে মরবেন না। গত মাসে 6টা দেশ সফর করে আসলাম। বাবা, পৃথিবীর কোন দেশে সৌদি আরব ছাড়া মালয়েশিয়ার কিছু কিছু জাতীয় মসজিদে দেখছি আজান বাহিরে দেয়, কোন জায়গায় আপনি আজান বাহিরে শুনবেন না। সিঙ্গাপুরে বাহিরে আজান দেন নিষেধ, মসজিদের ভিতরে আজান হয়। থাইল্যান্ডে তো মসজিদই আপনি তালাশ করে পাবেন 5% মুসলমান। এতগুলা দেশ সফর করে আসলাম, আমি দেখলাম আমার বাংলাদেশটাই সবচেয়ে সুন্দর। আমার বাংলাদেশের মধ্যে এত সুন্দর দেশ কোথাও নাই। মুক্ত কণ্ঠে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারি, খোলা মাঠে সামিয়ানা টানাইয়া তাকবীরের ধ্বনি দিয়ে বেঈমানের বিরুদ্ধে কুত্তার মতো কোবাবার ওয়াদাও করতে পারি। কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা কয় আর জায়গায় কোবাইয়া মাইরে ফেলানোর কথা বলতে পারি। সরকার যদি ইসলামের বিরুদ্ধে কথা কয় পার্লামেন্ট শুদ্ধ উড়াই দেওয়ার হুমকি দিতে পারি। বাংলার জমির যদি কখনো ইসলামের বিরুদ্ধে কেউ কথা কয় আর জায়গায় পিটা মাইরে ফেলবো, কাকে রাজি আছো আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? এই মুসলমানের পোলা, এবার আমার দিকে তাকাও। আবি আব্দুল্লাহ হাসান বলতেছে, বাপরে তুই আমার মেয়েটাই পাইলি? হ্যাঁ, আপনার মেয়েটাই বিয়ে করবো। আবি আব্দুল্লাহ হাসান মনে মনে ভাবলো, আমার মাথায় ধরতেছে না ওরে তারামু কেমনে। বিবির কাছে যে পরামর্শ করে, বউরে এমন এক পাগল আছে, ওটার করবো কি? বউ কয়, মগা তুমি পারবা না, আমি যাই। ও মান সম্মান খাওয়ার ঘরে করে গুতা মারি। এই তোর নাম কি? আব্দুল্লাহ। তোর নাম কি? আব্দুল্লাহ। বাড়ি কই? রহমতপুর। বাজান এই কথা শুনিয়া বাচ্চার বিবি বলতেছে, তোর বাড়ি রহমতপুর? কি জন্য আসছুস? চাওয়ার মতো চাইছি আপনার মেয়েটা বিয়ে করে বাইতে লয়ে যাবো। আরে ওয়াজটা আমি করি নাই, মিশরের সবচেয়ে বড় বুজুর্গ করছে। এ বাজার, আবি আব্দুল্লাহ হাসান মিশরের বাদশার বিবি বলতেছে, চাওয়ার মতো চাইলে সবই কি পাওয়া যায়? এটা তো আমার দোষ না, হুজুর কইছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার মাওলার কাছে চাওয়ার মাধ্যম হলো নামাজ আর সবর। আমি আজও পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কামাই দেই নাই, চাওয়ার মতো চাইতেছি। কত মানুষ আমার গালি দেয়, কোনো দিক তাকাই নাই, ধৈর্য ধারণ করে মাইর খাইতেছি। বাচ্চার বিবি কয়, চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। কয় হ্যাঁ। কয় আমার লগে আয়। এবার দিলটা নরম করবে যুবক, চোখের পানি ফেলে কাঁদবি। চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। কয় হ্যাঁ। বাদশার বিবি দারোয়ানকে সাথে নিয়া, আব্দুল্লাহকে সাথে নিয়ে বাবা ইরাকের দাজলা নদীর পাড়ে, যেটা 22 কিলোমিটার চওড়া, সেই ফরাত নদীর ক্যানেল যার সাথে লেগে আছে মিশর আর ইরাকের সেই ফরাত নদী, এই নদীর মোহনায় যায়া বাদশার বিবি হাতের মধ্যে বাবা 12 আনা ওজনের একটা হীরার আংটি ছিল। দারোয়ানের হাতে দিয়া কয়, তোর গায়ে যত শক্তি আছে মার। আব্দুল্লাহ চাওয়ার মতো চাইলাম, যদি পারস আংটিটা আমার কাছে উঠাই দিয়া তারপরে মেয়ে নিয়ে যাবি। আমিও চাওয়ার মতো চাইলাম। তুই না কবিতার মাধ্যমে বলো, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, পাওয়ার মতো চাইতে হয়,
চাইলে সবই পাওয়া যায়, পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই। বলেন না কে চাচা বলেন, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই। এ কলিজার তালবে আলিম বাবাজিরা, চাওয়ার মতো চাবি। কোরআন শরীফটা এইভাবে বুকের মধ্যে নিয়ে রাত 2:30 3টার সময় উঠিয়ে বলবি, মালিক আমাদের মাদ্রাসায় চাউল নাই, দরজা নাই, জানালা নাই, তুমি একজন পাগলকে ঠিক করে দাও, সে যেন জান্নাতের দরজা জানালা লাগাবার জন্য মাদ্রাসায় ব্যবস্থা করে দাও। রাত 3টার সময় কাইন্দা দেখিস বাবা, আমার আল্লাহ বলো আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামাম মাহমুদ। হে বান্দা, 5 ওয়াক্ত নামাজ ফরজ, তাহাজ্জুদের নামাজটা ফরজ না, কিন্তু 5 ওয়াক্ত নামাজের চাইতে বেশি গুরুত্ব আমার কাছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজটা হলো রাত 10টা 11টা 12টার পরে পড়তে হয়, যেই টাইমে তোর জাজিরা, শরীয়তপুর, মাদারীপুর, শিবচর এই এলাকার মাতবর কান্দি, মোল্লা কান্দি সবাই ঘুমায়, আমি মাওলা ঘুমাই না। আমি মাওলা ঘুমাই না। আমি দেখি আমার কোন বান্দা আমার কুদরতি পায় রাত 10টার পরে দরিকাত নামাজের দ্বারা সেজদা দেয়। আমি ওর মাথার নিচে পাউডার ঢুকাইয়া পাথার উপরে হাতটা দিয়ে কয়, আর কান্দিস না, তুই যা চাবি তাই পাবি, তুই যা চাবি তাই পাবি। কারণ দেখ, কলহল মুক্ত কেউ এই শিবচরে সজাগ নাই, তুই সবাই ঘুমায়, তুই আমার সেজদা দেস। তোর আমি কি দেবো জানোস? মাকাম মাহমুদা। যেখানে আমার ডাইন পাউডার রাখছি ওইখানে একটা জায়গার নাম আছে মাকামে মাহমুদ। আর মাকামে মাহমুদের দৈর্ঘ্য প্রস্থ হলো এই পৃথিবীর 50টা পৃথিবীর সমান। ওই জায়গায় তোরে স্পেশাল একটা ফ্ল্যাট তোর নামে বরাদ্দ করে দিব, ওইটাই হলো মাকামে মাহমুদ। আল্লাহু আকবার বলতে পারলেন না? আরো জোরে বলেন। মাকামে মাহমুদ একটা ফ্ল্যাট হোক, আপনি চান না? তাহলে চাওয়ার মতো চাইবেন 2 রাকাত নামাজের দ্বারা, ইনশাআল্লাহ। আবি আব্দুল্লাহ হাসানের বিবি বলতেছে, যা আংটি উঠাই লিয়ে, যদি আনতে পারোস মাই লিয়ে যাবে। এই পাশে কথা কয় পোলাপান গুলে, এ 2জন ব্যাটারি জাত হয় না, মহিলারা কথা কয়, মানে লেডিসের গোষ্ঠী কথা কয়। হেই, লেডিসের গোষ্ঠী কথা কয়, যা বেটা গরম পানি মার, জাতি গরম পানি খাওয়া যা। পোলা বললে পিড়া ওয়াজের টাইম হলে একটুখানি বেড়া কি ডিস্টার্ব করতাস। ওইখানে একজন খারাপ পোলা বলে, ওইখানে আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কষ্ট হচ্ছে, আমার দিক তাকায় থাকবে। রেডি? 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করে। কে কইছে আপনি চাওয়ার মতো চাইতে পাবেন না? অবশ্যই পাবেন। আংটি উঠাই দিলে চাওয়ার মতো চাইছেন, ঠিক আছে আংটি উঠাই দেবো। আংটি উঠাই দিলে তো কোন জায়গা 12 আনা ওজনের একটা আংটি কইতে কই গেছে গা, আপনি আমার একটা বালতি দেন, সাগরে পানি শুকিয়ে ফেলাই। আমি আর ওয়াজি করব না, ওই না, না আমি চুপ করে বই থাকবো। ওই বই তাকানে দিকে বালতি দেন। বাদশার বউ কয়, ওরে বালতি দে, ও পানি উঠাইতে থাও, কারণ মরতে থাও। দেখছেন মহিলার মাথায় বুদ্ধি কি? মহিলাকে বুদ্ধি, হঠাৎ বুদ্ধি। এই বুদ্ধি আবি আব্দুল্লাহ হাসানের মাথায় ছিল না, ঠিক না বেটা? জোরে করে, আরো জোরে, জোরে জোরে। পানি উঠে যা, বালতি দেওয়ার হাতে, বালতি দিয়ে নদীর থেকে, ফরাদ নদী থেকে পানি তুলে গড়ায় জাগার পানি জাগায়, বালতি দিয়ে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সেলোনিশ লাগায়া
একটা খালের সাথে যদি পদ্মা নদীর সাথে যোগাযোগ থাকে, আপনার ওই খালের সাথে কিয়ামত পর্যন্ত স্যালো মেশিন লাগাইয়া, কোটি কোটি স্যালো মেশিন লাগাইয়া এক ফোঁটা পানি কমানো যাবে? চাচা আগ করে রয়েছে, কয় পারবো আমরা, কয় বেড়া পারা যাবে? পদ্মা নদীর সাথে যদি তার যোগাযোগ থাকে। আর ফরাত নদী যা 22 কিলোমিটার খালি চওড়া, এত স্রোতওয়ালা নদী বালতি দিয়ে শুকাইবে সম্ভব? আল্লাহ পারলে সম্ভব, ঠিক না? ঠিক। মুইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ যদি আয়না সাগর সেকেন্ডের ভিতরে শুকাই ফেলতে পারে, ও আব্দুল্লাহ তো পারে। পারে কি পারে না? জোরে কয় না, পারে কি পারে না? আল্লাহ পারে, পারে, বিশ্বাস হয় ইনশাআল্লাহ? বলেন তো। আমার বাংলাদেশকে যতই ষড়যন্ত্র হোক, সব ষড়যন্ত্রের জাল একদিন ছিন্ন হয়ে যাবে। আবি আব্দুল্লাহ হাসান জিজ্ঞেস করে বউরে, কয় কি করে এলা? কয় দিছি মগারে, ও আর জীবন হইতে পারবো না। বাজান রে, আব্দুল্লাহ মাগরিব পর্যন্ত বালতি দিয়ে পানি উঠায়, জাগার পানি গড়াইয়া গড়াইয়া জমিন থেকে, পাথরি জমিন থেকে বাবা নদীর মধ্যে নাইমা যায়। আব্দুল্লাহ মাগরিবের নামাজ পড়িয়া মওলারে ডাক দিছে, মালিক রে, ও আমি জানি আমি আব্দুল্লাহর সাইরানের দাম তোমার কাছে, কিন্তু আমি কার কথার আমল করি আজকে রাস্তায় নামছি তাও তুমি জানো। ও মালিক, আমার জীবনে কোনদিন এত বড় সাহস পাইতাম না গো। তুমি কোরআনে কইছো আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তুমি অন্তরের জামি, তুমি অন্তরে কি আছে আমার জানো। আসলে আমার কোনো আমল নাই, সেই আমল দিয়া বাদশার মাইয়া বিয়ে করব, কিন্তু আমি একজন আলেমের কথা প্রমাণ করার জন্য মাঠে নামছি। যদি আলেমকে ভালোবাসা থাকো, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, তুমি যদি তোমার বুজুর্গরে ভালোবাসা থাকো, বুজুর্গের ওসিলায় আংটিটা আমারে তুলে দাও। এই নদীর মধ্যে আংটি কই আছে আমি নিজেও জানি না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, সাগর কারো কথা শুনে না, একমাত্র তোমার কথা শুনে। আল্লাহ, এই সাগরের মধ্যে, নদীর মধ্যে, ফরাত নদী, এত উল্লেখযোগ্য একটা নদী, বারোয়ান একটা আংটি কই থেকে কই গেছে গা তুমি জানো। বাদশার বউ চাওয়ার মতো চাইছে, চাইলে বলে পাইলে সে মাইয়াটা দিব, তোমার অলির কথা প্রমাণ করার লাগে আংটিটা তুলে দাও। আওয়াজ কমাইলে কা মনে, বাবা, ও বাবা, তাকালে দিকে, যুবক তুই কি চাস ভাই? জীবন অনেক গুনাহ করে ফেলাইছ, রাতের অন্ধকারে ফেসবুকে অনেক গুনাহ করে ফেলছ। তুই আমার মৌলার কাছে আজকে চাওয়ার মতো চোখের পানিতে চাবি, তুই যা চাবি তার থেকে 10 গুণ দেনেওয়ালা আল্লাহ। তুই যা চাইতে পারস তার সাথে 50 গুণ বেশি দেনেওয়ালা কে 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 কে? চাওয়ার মতো চাইতে হবে 2 ফোঁটা পানি দিয়ে বাবা। আব্দুল্লাহ মাগরিবের নামাজটা পড়ে দাজলা নদীর পারে দাঁড়িয়ে বালতিটা ফেলায়, কয় মালিক দিবা না, আমার অপমান করবা। এই অপমান আমি হব না, তোমার অলি হইব, কারণ আমি তোমার অলির কথা টেস্ট করার লাগে আমি আসছি মাঠে। মূলত আমি বাদশার মাইয়া জীবনী বিবাহ করার যোগ্যতা আমার নাই। আমি দেখতে চাই তোমার অলির কোন শক্তি আছে কিনা, তোমার অলির কোন শক্তি আছে কিনা, তোমার অলির শক্তি আছে কিনা, তোমার আলেমের শক্তি আছে কিনা, তোমার আলেমের শক্তি আছে কিনা এটা প্রমাণ করার লেগে আইছি। আমার আংটি দাও। সরমনের মাঠে যারা গেছেন তারা জানেন, ওই মাঠটা সম্পর্কে এখানে বসে আপনি কিছু বুঝবেন না। ওই মাঠে যেদিন যাবেন সেদিন বুঝবেন ওই মাঠটার মধ্যে কি আছে।
ওই মাঠটার সমালোচনা করা যাবে। আমি চরমনের কিন্তু চরম বিরোধী ছিলাম, চরম বিরোধী। কথা শুনলে আমার মাথা রক্ত উঠে যাবে। কিন্তু আমি আল্লাহর কুতুবদের আমল দেখে, ওই মাঠের বরকত দেখে চরমনের বিরুদ্ধে যদি এখন কেউ কথা কয়, আর আমার যদি শক্তি থাকে, ও নাক টাকটা ঘুষি দিয়ে ফাটাই দিতে পারি, এমন লাগে আমার। হালাকে আমি কিন্তু চরমনে এখনো মুড়ি দিই। চরমনে একটা হক তরিকা, আল্লাহ হকর বলতে পারলেন না? চরমনের বিরোধিতা যে যত করবেন, চরমনে তত উপরে উঠবে। আল্লাহ ছেলেটা বলে, আল্লাহ আমার কাছে কিছুই নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের ভয় নাই, তুমি নিজে কইছো। সেই ওলি ওয়াজ করছে, ওলির কথা লই আমি আইছি। তুমি দিলে দাও, না দিলে হুজুর অবস্থা কিন্তু খারাপ করিলাম। বাজানরে যখনই নামাজটা পড়িয়া বালতিটার কাছে যাইয়া মালিক রে মুনাজাতে ডাকে, আমার আল্লাহর কুদরাতি দরিয়ায় বাবা ঢেউ আরম্ভ হয়ে গেছে। আব্দুল্লাহ যখন কান্দে, আমার আল্লাহ দেখে। আলেম কান্দে না, জাহেল কান্দে, এটা দেখে না। মুসলমানের চোখে পানি দেখলে আমার আল্লাহর কলিজা আঘাত লেগে যায়। এ শিবচরের কলিজার টুকরা বাজানরা রে, আজকে 4 নভেম্বর আমার মাওলার ইশারের নামাজের পরে আজকে আমার এটা প্রথম মাহফিল। এত মানুষ এই ছোট্ট এই প্যান্ডেলের মধ্যে হাজির হয়ে যাবে আমি কোনোদিন কল্পনা করি নাই রে বাবা। এই হাজার মানুষের মধ্যে আমার মাওলা চোখের পানি দিয়ে কে চাওয়ার মতো চাইবা আমি জানি না। আব্দুল্লাহ যখন চোখের পানি ফেলাইয়া বলে, মালিক তোমার কি মায়া লাগে না? এই যে 2টা দিন ধরিয়া কান্তাছি, তোমার কি ভালো লাগে? তুনে কো কারিও মাবদ কর দয়াল जुर्म बेहंदाज़ा बेहद कर दे बादशाह जुर्म मारा दर गुजर माँ गुनाहगार में तू मुर्ज़गा। रब्बुल आलामीन আমি জানি তুমি এত বড় বাদশা, আমি গুনাহগার। বরদরামদ বান্দায়ে বুরিখতা আবরুয়ে খুদ বসি আরিখ। আমি তোমার দপ্তর থেকে ভাইকে গেছিলাম, ও মালিক আলেমের কথা শুনি আবার রাস্তায় নামছি। আংটিটা যদি দিয়ে দিতাম আমি খুশি হয়ে যাইতাম, তোমার আলেমের কথা সত্য এটা বুঝতে পারতাম। মালিক রে, তুমি আমার অপমান করো না। আমার অপমান করা মানে তোমার আলেমের কথাকে অপমান করা। আল্লাহ তোমার অলির কথা অপমান করা। মালিক রে, আমার সাইরানার দাম নাই, কুত্তার দাম আছে, আমি যুবকের দাম নাই। তোমার অলির জবানের দাম আছে, তোমার অলির জবানের দাম আছে, তোমার অলির জবানের দাম আছে। আল্লাহু আকবার জোরে বলো। অলিদের ভয় নাই, তুমি নিজে গ্যারান্টি দিছো। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তুমি নিজে কইছো অলির ভয় নাই। দাও চোখের পানি ফেলে যখন কাঁদতাছে, আমার মালিক একটা মাছকে ডাক দিয়ে কয়, আমার আব্দুল্লাহ মানে পাগল বানায় দিয়েছে। ও বারবার আলেমের দোহাই দিতেছে। যা আব্দুল্লাহর বালতির মধ্যে একটা তিমি মাছকে অর্ডার দিয়ে দিছে। যা আংটিটারে তুই আব্দুল্লাহর বালতির মধ্যে তুলে দে। আল্লাহু আকবার আসতে বলবেন, কপাল চাই পুরি আজকে আমি গুড়াটা বলতে সারা বছর আল্লাহু আকবার জোরে কইবে না, খালি ইমাম গো দায়িত্ব দিয়ে দিছো। নামাজের সময় ইমামরা জোরে জোরে কয়, তুমি বেটা মনে মনে কইতে কইতে ভুলে গেছো গা। হ্যাঁ, এবার আমার দিকে তাকান। একটা মাছকে যখন বলে দিছে আংটিটা মুখে কইরা বালতির মধ্যে ঢুকাই দে। মাগরিবের নামাজ পড়ে এখনো অন্ধকার হয় নাই, চাঁদের আলো বালতির মধ্যে পড়ছে, হীরার আংটি চক 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 করতেছে।
বাজানরে বালতিটা টান দিয়ে উঠাইয়া হাতের মধ্যে টান দিয়া নাচাইতে নাচাইতে রাজ দরবারে যায় বলে, দারোয়ান রে গেট খুলে দে, আবার আইসুর মার খাইতে। চুপ চুপ, বহুত মারছুর গত পরশুদিন, বহুত রং তামাশা দেখাইছস। তোর বাদশার বউ কইছে চাওয়ার মতো আংটি চাইলাম উঠাই না দিবি, মাই হয়ে যাবি। এই যে আংটি লো বলে বল তে দামনা কথা দামরাই দামরাই হেন ভাই ওরে বল এ বেটা দামরাই ওর প্যান্টটা নিয়ে তো মানে বল লিল্লাহি তাকবীর। ঠিক আছে, তুই একটা ওলি হয়ে যাবি ওই আব্দুল্লাহর মতো। এই যে তুই যার সাথে মেসেঞ্জারে সেটিং করস না, পাবি। আমার দিকছা আমার দিকছা লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার কথাটা রাখছে। এটা কার ছাতা? এত ডিস্টার্ব ভালো লাগে না। ওই ছেলেটা আমার কথা রাখছে, আল্লাহর ওলি বানাই দাও। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি একজন গাঞ্জাখোরে বলছিল, রাস্তা দিয়ে হাইটে যায়, সবাই কবে এটা গাঞ্জাখোর, এর আপনি সালাম দিলেন। আল্লাহর কুতুব বলছিলেন এই গাঞ্জাখোরই একদিন আল্লাহর ওলি হয়ে যেতে পারে। সবাইকে হুজুর গাঞ্জার পোটলা সবসময় পকেটে থাকে। আল্লাহর ওলি বললেন, দেখি কয়টা পোটলা আছে। আমি না, সে রশিদ আহমদ গাঙ্গুহি, যে গাছের সামনে দাঁড়াইলে গাছ তারে সালাম দিত। রশিদ আহমদ গাঙ্গুহি রাস্তা দিয়ে হাইটে গেলে মাছ তারে সালাম দিত, বনের পশু তারে সালাম দিত। সদরউদ্দিন আর বদরউদ্দিনে কইছে ওলি হয়ে যেতে পারে। যখন কইছে হুজুরে গাঞ্জাখোর, পোটলা গুলা বাইর করে রশিদ আহমদ গাঙ্গুহি হাতে নিয়ে কয়, এতদিন খাইয়া খাইয়া ভাবছো এটার ভিতরের মধ্যে অনেক মজা। তুই কি জানো আমার মাওলার জিকিরের মধ্যে কত মজা? আমি তোরা অর্ডার দিলাম, প্রতিদিন মাওলারে 10 বার করে ডাক দিবি, দমে দমে ডাক দিবি, তুই আল্লাহর ওলি হয়ে যাবি, তুই আল্লাহর ওলি হয়ে যাবি, তুই আল্লাহর ওলি হয়ে যাবি। আল্লাহর ওলির সামনে দাঁড়াইয়া 10 বার মাওলারে ডাক দিছে। 11 বারে চিল্লাইয়া দৌড়ে কয়, মাওলা তুই কই রে? মাওলা তুই কই? তুই কার বাড়িতে আসল? আমার সাথে দেখা দে। রশিদ আহমদ কইছে, তুই আমার সাথে দেখা দিতে হইব। রশিদ আহমদ গাঙ্গুহির খাস খাদেম কিন্তু এটা। বাজান দেবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলাইয়া মাওলারে দেখাইয়া দাও। আল্লাহর কুতুব এই আব্দুল্লাহ বারবার বলে, মালিক রে আমার কাছে কোনো কিছু নাই গো মালিক, তোমার ওলি বলেছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি তোমার কাছে চাইছি, অলির বরাত দিয়ে চাইছি, আমার অপমান করো, তোমার অলির অপমান করিও না। এই আমার শিবচরের মোল্লা কান্দির কলিজার বাইরা রে, তুমিও মাওলার কাছে চাইয়ে দেখো আমার মাওলা দেয় কি দেয় না। পরীক্ষায় খারাপ রেজাল্ট করছো, বিদেশে বহুতবার টাকা দিয়ে টাকা মাইর খাইছো, জীবনে ব্যবসা খারাপ, জীবনে তোমার মনের আশা পুরা হয় নাই। চাওয়ার মতো কাইন্দা দিয়ে মাওলারে কাইন্দা দিয়ে চাইয়ে দেখো, এই 22 বছরের আব্দুল্লাহ যদি পাইতে পারে গো ভাই, তোমারও কোনো জিনিসের অভাব নাই। আংটিটা হাতে নিয়া দারোয়ানকে বলতেছে, দেখ আগেরটা ঠিক আছে নি? দারোয়ান দেখে, আমার নিজের হাতে ফেলছি আংটি। ম্যাডামের আঙ্গুল ছিল চিকন, আংটি ছিল মোটা। ম্যাডাম এটারে সুতা দিয়ে বাইন্দা মোটা বানায়া আংটি পরছিল, এখনো আংটির সাথে সুতা লাগানো আছে, ডুপ্লিকেট হওয়ার কোনো সুরাত নাই। আংটিটা নাচাইতে নাচাইতে ম্যাডাম রে ডাক দিছে, ম্যাডাম আমি গরিব হতে পারি, আব্দুল্লাহ গরিব, বড় লোকের কথার দাম আমি জানি কোনোদিন মিথ্যা হয় না। আপনি বলছিলেন চাওয়ার মতো আংটিটা আমি চাইছি, উঠাইয়া দিয়া মাইয়া লয়ে যাও। ম্যাডাম আমি সাক্ষী, আর দারোয়ান সাক্ষী, তাড়াতাড়ি করে আপারে আব্দুল্লাহর হাতে তুইলা দেন গো ম্যাডাম। বাজান রে মনে রাখবা, এটা তো আমাদের দেশের মন্ত্রীদের বিবি না বাবা। হে বাজার, বাদশা যখন ইমানদার, বিবিটাও তো রাবিয়া বসরির মতো। আংটিটা হাতে নিয়া চোখের পানি ফেলায় কয়, মালিক রে আমার জীবনে কোনোদিন ভাবি নাই
এই আংটি কেউ দাজলা নদীর তলদেশ থেকে তুলে আনতে পারে। পৃথিবীর এমন কোন ডুবরির ক্ষমতা নাই এত গভীর স্রোত থেকে নদীর দিকে আংটিটা উঠাই নিয়ে আসতে পারে। বোঝা গেছে আব্দুল্লাহ সাধারণ মানুষ নয়, এ আমার মাওলার পাগল। টাকা দিয়ে একদিন সব কেনা যায়, ওলি কেনা যায় না। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া, কেমনে দিবা মাফ না করে তাড়ায়া। যুবক বাইরে সবার মতো চোখের পানি দিয়া ছেড়ে দিয়া কান্দা কান্দা কও, আল্লাহ আমার জনম দুঃখিনী মা কবর ঘুমাই রইছে, মা তুমি কেমন আছো জানি। বাবা অটো রিক্সা চালাইয়া জমি বেচা আমার বিদেশ পাঠাইছিল। আমার ওই বাবা আজকে কবরে, আমি আজকে টাকার মালিক, আমার বাবা কবরে কেমন আছে জানি না। চোখের পানি ফেলাইয়া মাওলারে ডাইকে দেখো, কাঁদতে লাগবে বাবা এক ফোঁটা, মালিকের গুনাহ মাফ করতে লাগবে 1 সেকেন্ড সময়। আব্দুল্লাহ বাড়িতে তোর কে কে আছে? ম্যাডাম বাড়িতে শুধু আমার আব্বা আছে, আমার মা নাই। আমার মা আছে, আমার আব্বা নাই, আমি এতিম। বাদশাকে অতি দ্রুত খবর দিয়ে আনা হলো, এবার কাঁদবেন। বাদশা বলে আমার পরীক্ষা শেষ, মেয়ে আমি গর্ভধারণ করেছি, আমার মেয়ে আব্দুল্লাহর সাথে বিয়া দিব। জোরে 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 জোরে। বাদশা আবি আব্দুল্লাহ হাসান সঙ্গে সঙ্গে বলতেছে, মিশরের বাদশা আমি, ইরাকের বাদশা আমি সম্রাট, মেয়ে পেটে ধরছো তুমি, তুমি যদি দিয়ে দাও আমার সমস্যা নেই, তবে আমার মন বলে টাকা দিয়ে আমি একদিন একটা গরিবের ছেলের বড় লোক বানাই দিতে পারবো, কিন্তু ওলি বানাইতে পারবো না। আমার বিশ্বাস এই ছেলেটা 100% ওলি। যুবক এখন কানবি, তোর পাও দুইটা ধরছি ভাই, তুই গরিবের ঘরে জন্ম নিচ্ছিস, তোর পকেটে টাকা নাই, একটা প্যান্ট পরতাছিস অনেকদিন ধরে, তোর বাপে ভালো করে প্যান্ট কিনে দেওয়ার তৌফিক নেই। আমি আল্লাহর সাক্ষী রেখে বললাম, তুই মাওলারে বন্ধু বানাই এলো, তুই জীবনে যা চাবি তাই পাবি। আমি আমার দিয়ে তোর পরীক্ষা করে, আমি ইলিয়াস রহমান জিহাদি 8 জনে 1 হেরিকেনে পড়তাম, 1 হেরিকেনে 8 জন পড়তাম কিরাতখানায়, হিরোর মাদ্রাসায়, কোটালীপাড়া হিরো ছিল। মাঝখানে 2 পাশে তেফায়া দিয়া একটা বইয়ামের উপরে হেরিকেনটা রেখে 8 জনে পড়তাম 1 হেরিকেনে। 8 দিনের মাথায় 100 গ্রাম করে কেরোসিন তেল কেনা বাস্তব। 8 দিনের দিন আমি ইলিয়াস রহমান যদি কিনতাম, 8 জনে 8 দিন 100 গ্রাম করে কেরোসিন কিনতাম। তখন 100 গ্রাম কেরোসিন তেলের দাম আছে 5 টাকা, 1 টাকা চাইরে না। বুঝেন নাই আমার কথা? 5 টাকা ছিলেন তো, 5 টাকা 100 গ্রাম কেরোসিন তেল, আড়াই টাকা হলো 250 গ্রাম। এ মুসলমানের পোলা, এই তেল আমি ইলিয়াস রহমান জিহাদি 250 গ্রাম তেল কিনে দিতে পারি না। এই জন্য আমার বন্ধুরা আমার ক্লাস থেকে বাইর করে দিয়েছিল, তোরে আমি নিব না, তুই তেল কিনে দিতে পারস, তবে 8 দিনের মাথায় 250 গ্রাম তেল। আমি সেই ইলিয়াস রহমান জিহাদি আজকে ঢাকার ভিতরে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদই বানাইছি। কাউরে কই নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আপনাকে এখানে আসার পরেও আমার মসজিদের 6 টন রড কিনে দিলাম, সত্য না মিথ্যা? এই 6 টনের ভিতরে কেউ 6টা টাকাও আমারে দেয় না। এই যে এখানে বইয়া খাইতে বইয়া কন্ট্রাক্টরে কইছে 3 তলার ছাদ ঢালাই দিতে, রড পাঠাই দাও। কে টাকা দিবে ইলিয়াস রহমান জিহাদির মসজিদ? ওই চিন্তা করে মসজিদ বানাই নাই।
আমার জন্ম দক্ষিণে মায়ের একটা ওসিয়াত ছিল, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে মসজিদ বানাবে। আলেম ওলামার টাকা হলে তাদের মসজিদ মাদ্রাসা বাড়বে, সিনেমার হল বাড়বে না। আলেমদের সমালোচনা করে লাভ নাই চান্দু চাচা। আলেমদের সমালোচনা করবা, মরার সময় গালবে হয় মরবা, কালেমাও নসিব হইব না। বাটপার কথা কন না কেন? টাকা নাই দিকে। আবি আব্দুল্লাহ হাসান বলে, তোর বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আছে আমার মা আছে, আমার বাপ নাই। বাসন্দে আব্দুল্লাহকে রাজদরবারে ঢুকাইয়া বলে, তোর মাকে জরুরি ভিত্তিতে রাজদরবারে আনা হইল। এবার আব্দুল্লাহর মাকে যখন জরুরি ভিত্তিতে রাজদরবারে মিশরের জমিনে আনা হইল, আব্দুল্লাহ মারে দেখে বলে, মা তুই না ঝাড়ু দিয়ে আমার দাবুর দিছিলি মা। এ মগা, সব জিনিস চাওয়ার মতো চাইলে কি পাওয়া যায়? আমি না বলছিলাম মা, আলেম কইছে ওলি কইছে চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। মা এখন বাদশা তার মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এ শিবচরের মাদারীপুরের কলিজার টুকরা বাজানরা, চোখের পানি ফেলাই আমার মওলারে দেখাইয়া দাও না গো। জখরিয়া আব্দুল্লাহর মা বললেন, চাওয়ার মতো কেমনে চাইলি আমার একটু বুঝাইয়া কও। ও বাজান, যখন বলছে চাওয়ার মতো কেমনে চাইলি, আব্দুল্লাহ বলে, মা আমি আলেমের বরাত দিয়া চাইছি মা। ও মা, আমার খাতিরে মওলায় দেয় নাই, আলেমের খাতিরে দিছি। তখন আব্দুল্লাহর মা কান্দে আর কয়, আব্দুল্লাহ রে, আমি জানি মার দোয়া কোনদিন বিফলে যায় না রে বাবা। তুই যখন এক সপ্তাহ ধরে রাজদরবারে আসছস, আমি মা 1 সপ্তাহ পর্যন্ত রোজা রাখি। আমি আবার আল্লাহরে ডাইকা ডাইকা কই, আল্লাহ আমার আব্দুল্লাহ পাগল মানুষ, আলেমের ইজ্জতকে রক্ষা করার জন্য মিশরে গেছে। আমার আব্দুল্লাহর দিক না তাকাইয়া তুমি ওলির দিকে তাকাইয়া আমার আব্দুল্লাহরে বিজয় লাভ দিবা। আব্দুল্লাহ রে, গতকালকে আমি যাই নামাজে বৈশা চোখের পানি ফেলাইয়া তোর জন্য দোয়া করছি, মনে হয় মওলা ওই ডাকটা শুনছে। যুবক ভাই, এবার আমার দিকে তাকাও। আব্দুল্লাহ বলে, মা তাহলে তোমার দোয়াই আমার কাম হইছে মা। মা বাবু, এখন বাদশার মেয়ে আমার কাছে বিবাহ দিবে, চাওয়ার মতো চাইছি, আলেমের কথা সত্য পাইছি। মা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, চাওয়ার মতো চাইলি, একটা বাদশার মাইয়া চাইলি কাও, চাওয়ার মতো চাবি, দামি জিনিস চাবি, আমার মওলারে চাবি। জোরে 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 জোরে। মা জোরে চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। মা এখন থেকে আর আমি বাদশার মাইয়া চাই না, বাদশার মাইয়ার বিয়ে করতে রাজি না। আমি এখন আমার মওলারে চাই গো মা, আমি আমার মওলারে চাই গো মা, আমার আল্লাহরে চাই গো মা। আল্লাহরে পাইতে হলে কি লাগবে মা, তাই কইয়া দে মা, আমারে তাই বইলা দে মা। আব্দুল্লাহর মা বলে, বাবা আল্লাহরে পাইতে হলে তাহাজ্জুদ লাগবে। কুনু মা'আস সাদিকিন, ওলিদের সাথে সম্পর্ক ভালো লাগবে। ও বাজান, আব্দুল্লাহ বিয়ের আসর থেকে দৌড় শুরু করছে। একজন জিজ্ঞেস করছে, আব্দুল্লাহ কই যাস? আব্দুল্লাহ বলে, চাওয়ার মতো চাইলে যদি সব পাওয়া যায়, আমি সাধারণ একটা বাদশার মাইয়ার চাই না, আমি আমার আল্লাহরে চাই। বাজান, আব্দুল্লাহ যেই গাছের নিচে বইয়া মাওলারে ডাকে, মালিক। আব্দুল্লাহ বাবা, গাছের ছায়া যদি অন্য দিকে থাকে, আব্দুল্লাহর দিকে গাছের ছায়া ঝুইকা যায়। যাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি যায় না? যায় যায়। আপনাকে দুটো পাও ধরে বলে যাব, আমি আমার জীবনে চাওয়ার মতো যা চাইছি, আল্লাহ তার থেকে 10 গুণা মারে দিছে। তা না হলে আপনি বুঝেন না?
বাংলাদেশের শিল্পপতি পারে না কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ মাদ্রাসা বানাইতে, আমি গুনাহগার বানাইছি। এই তো কদমতলি গোলাম বাজারে জিগাইবেন ইলিয়াসুর রহমান যদি কোন মসজিদ বানাইছে, দুই রাকাত নামাজও পড়াইবেন দেখে হবে আলহামদুলিল্লাহ বলতে পারলে না? আমার মাদ্রাসা মসজিদ দেখে আসবেন। এই যে কেরানীগঞ্জ কদমতলি, এটা আমার মায়ের ওসিয়াত ছিল, ইলিয়াস কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাইছি। আমার সমালোচনা করতে পারবেন, আমার দ্বারের কাছে আসতে পারবেন না, ইনশাল্লাহ বলেন। কারণ আমার টাকা ইনকাম করে আল্লাহ রাস্তায় কাজে লাগাইছি। বাংলাদেশের সব বড় বড় বক্তা যারা ইনকাম করে দেখবেন প্রত্যেকটা বক্তার মসজিদ মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? খালি যে ঢাকায় বানাইছি তা না, আমার গ্রামের বাড়ি যেখানে আমার মায়ের কবর, ওখানে মসজিদের ভিতরে লক্ষ লক্ষ টাকা দান করতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। বাজান, যার টাকায় আল্লাহ আল্লাহ রসুলের কামে লাগে ওর টাকায় জান্নাত কেনা যায়। টাকা ব্যাংকে রেখে যাবেন, আপনার টাকা দিয়ে আপনার পোলা লাল লাল বুড়ি খাইব, লাল লাল বুড়ি, সিরি বুড়ি। এ চান্দুর বয়ে আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ দুজন ডলি বানাই দাও, যেরকম আমিন। কষ্ট হয়েছে, যেরকম আমিন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। রেডি আছেন না? তাকান চাচা এদিকে। এই পৃথিবীর মালিককে, দেয়ার মালিককে, নিয়ার মালিককে। কেউ যদি মনে করে সব ক্ষমতার মালিক জনগণ, ওর কপালি পড়ছে। জনগণে কোনোদিন ক্ষমতা কাউরে ধরে রাখতে পারে না। প্রমাণ পান নাই? পাইছেন? আরো পাবেন। সব ক্ষমতার মালিককে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবেন, খোদার কসম যা চাবেন তার চেয়ে বেশি পাবেন। আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলতে হবে। তবে চাওয়ার কতগুলো কোয়ালিটি আছে। এক নাম্বার চাইবেন, এক নাম্বারে চাইবেন আমার আল্লাহর সাথে নামাজের দ্বারা চাইবেন। কিসের দ্বারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার কাছে চাওয়ার মতো চাবি নামাজ আর সবরের দ্বারা। নামাজটা পড়ার দরকার আছে না নাই? পড়বেন আপনারা? হাত তুলে দেখান তো, দেখেন না, দেখেন। এই হাত তুলে দেখেন, আল্লাহ কিছুর একটা ডাক দেন তো। আল্লাহ তুমি তাকায়া দেখো, আজকে নভেম্বরের 4 তারিখ এশারের নামাজের সাথে সাথে আল্লাহ মাদারীপুর শিবচরে প্রথম মাহফিল আমার। এই 4 তারিখের প্রথম মাহফিলে বসে হাজার হাজার মহিলা পুরুষ ওয়াদা দিয়েছে গো 5 ওয়াক্ত নামাজ পড়বে, চোখের পানি দিয়ে চাওয়ার মতো চাইবে। এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই রে মা গো? কার জানো জনম দুঃখ মিয়া বাবা নাই? হেল্লাই মোল্লা গান্ধী মাদ্রাসায় বসিয়া সভাপতি সেক্রেটারি রে লইয়া, তালবে আলিমদেরকে লইয়া, এতিম মিসকিনদেরকে লইয়া হাত তুলছি। নভেম্বরের 4 তারিখ তুমি খালি হাতে ফিরাইয়া দিবা না, নিজের হাতে মোদের তুমি বানায়া খালি হাতে এখান থেকে ফিরাইও না। জোরে কেন আমিন? আরো জোরে। বাবা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমি যে বছর মা হারাই তখন আমার বয়স মাত্র 12 বছর। ওই টেকেরার চেনেন না? টেকেরাটাই যে, হ্যাঁ, এই যে বাঙ্গার থেকে সামনে আগাইনি তো টেকেরার, এই টেকেরাটা আমার বাড়ি। ওই টেকেরার তখন ফেরি ছিল, ব্রিজ ছিল না। আমার মা ওই ঘাটে দাঁড়ায় বলছিল, যা যা, আর কোনোদিন তোর সাথে দেখা হইব না, কিন্তু একটা ওয়াদা দিয়া যা, নৌকায় ওঠার আগে নৌকা পার হইয়া বেডি গুলিয়া কোনোদিন আইয়া কবি না আমি আর মাদ্রাসায় করব না। যদি তুই আলেম হইতে পারোস, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দেব। আমি বলছিলাম, মা গো
যাও, আমি ওয়াদা দিয়ে গেলাম, আমি আজকে মাদ্রাসা যাই নাই বলে আব্বাই তোমারে মারে, তুমি আমারে খালি কও তোর আব্বাই আমারে মারে, তুইও আমারে মারস, মাদ্রাসার কথা কইলে যা, আমি তোকে থুইয়ে এমন এক জায়গায় যাবো আর কোনোদিন আমু না, আর কোনোদিন আমি খুঁজাও পাবি না, মা মা কইয়া কানবি, মায়ের আর পাবি না। আমি কি জানতাম আমার মা জীবনে তোরে চলে যাইব আর আইব না। বাবার সবকিছু টাকা দিয়ে কেনা যায়, বউর আদর টাকা দিয়ে কেনা যায়, শাশুড়ির আদর টাকা দিয়ে কেনা যায়, ছেলে মেয়েরে কোনোদিন টাকা দিয়া খুশি করলে বাপ কইয়া ডাক দেয়, কিন্তু একজন মাত্র দরিদ্র আদর কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না, হলো সেটা হলো মায়ের আদর। এটা বিনে পয়সায় পাওয়া যায়, টাকা দিয়ে কেনা যায় না। বাজান রে, আমার মা আমারে বিদায় দিয়া চইলা গেল। আরে মা, তুমি গোপালগঞ্জ টাকেরাডের জমিনে, মকসিদপুরের জমিনে মাটির নিচে ঘুমায়া জমা, আমার মতো কার যেন মা নাই গো। ওই যে দাড়ি বাঁকা বাজানরা বিনায়া বিনায়া কান্দে আর ভাবে জিহাদিরা, আমিও তো মা হারাইছি। মায়েরে বাস বাগানে রাইখা আসি, মা কেমন আছে জানি না। যখন মা ছিল তখন টাকা ছিল না, পয়সা ছিল না রে জিহাদি, ভাঙ্গা ঘরে সোনের ঘরে ঘুমাইতাম, আজকে বিল্ডিং এ ঘুমাই, মা মাটির ঘরে ঘুমানো। মা মাটির ঘরে কেমন আছে জানি না। আল্লাহ, তুমি না কইছো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সন্তান যখন কাঁদবে তার মা বাবারে তুমি কবরে কান্দাইবা না। যারা আমার দাড়ি বাঁকা বাজানরা কান্দাছে, এদের মারে কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, এদের সন্তানগুলো কলি বানায় দাও। আল্লাহ, যেই মাদ্রাসার মাহফিলে বসছে এদের সবাইকে তুমি মাফ করে দাও। বাবা ইলিয়াস রহমান জিহাদির মা শেষ নৌকায় উঠাই দিয়ে ওই টাকের সেন্দাঘাট সর্বসন নদী মাদ্রাসার ঘাটে মা কইছিল, কসম করে যা আমার হাতে। কি কসম? কোনদিন মাদ্রাসা ছেড়ে আমি না। ঠিক আছে, আমরা যাও, আমি আর বাইক দিয়ে আমরা যাও। মার সাথে বিদায় দিয়া কোটালীপাড়ার উদ্দেশ্যে গোপালগঞ্জের গাড়িতে রওনা দিব। তখন টেকেরার থেকে গোপালগঞ্জের ভাড়া ছিল 11 টাকা। আমার মা আমারে দিছিল 25 টাকা। নৌকালারে 5 টাকা দিয়ে কইছিল আর কোন যাত্রী উড়াইবাই। তখন পার করতে লাগতো 1 টাকা, এখন লাগে 20 টাকা। 1 টাকা দিয়ে কইছিল, 5 টাকা দিয়ে কইছিল 5 জন যাত্রী নিবা না, আমার ইলিয়াস রে একা লইয়া যাবা। আমার মা খেওয়া নৌকায় বারবার হাত ইশারা দিয়ে বলছিল, ইলিয়াস রে বিপদে পড়লে আল্লাহরে ডাকবি, আর কেউ রে ডাকবি না। ওইটাই আমার মার সাথে জীবনের শেষ দেখা। আমি আর ওই দরদিরে ডাক দিতে পারিনি বাবা। এমন লোক এখানে আছে, মায়ের রাইখা এই পদ্মা নদীর পাড়ি দিয়ে ঢাকায় গেছিলেন ব্যবসা করার লেগে, আড়াইয়া মায়েরে পান নাই, ডাক দিতে মায়েরে পান নাই। ওই দরদি একবার হারায় ফেললে আর কোনোদিন পাইবে না। ভালো রাইখো সুখে রাইখো মায়ের, আমার মায়ে কেমন আছেন কবরে। আল্লাহ দেখো, যারা কান্দে এদের মারে মাফ করে দিতে পারবা না, দেও দেও আল্লাহ, মাফ করে দেও না আল্লাহ। আল্লাহ আজকে নভেম্বরের 60 তারিখ, দেও না মাফ করে। আল্লাহ দেখো আমার দাড়ি বাঁকা বাজানরা কি সুন্দর মা মা কয়ে কান্দে রে। কত যুবক জীবনে ওয়াজে বইয়া কান্দে নাই, কিন্তু তারা ঠিকই কান্দাছে বইয়া বইয়া। যুবক, তোর মা অসুস্থ, বাবা অসুস্থ, ভালো ডাক্তার দেখাইতে পারস না, তোর কোনো ইনকাম নাই, তুই মালিকের কাছে চাওয়ার মতো চাইয়া ডাক দিয়ে কয়, আল্লাহ আমার মায়েরে মাফ করে দাও, আমার মায়েরে সুস্থ করে দাও। আমার মা জানো আমার ইলিয়াস রহমান জিহাদের মতো সাইরা না চলে যায়। আল্লাহ দেখো কেমনে চিল্লায় আর কান্দে, তোমার কি মায়া লাগে না রে মালিক?
যদি মায়া লাগে মাফ কইরা দাও। চেয়ারে বই আমার বাজান কান্দে, মাঠের মধ্যে খোট দিয়া লাভ দিয়া কান্দে গো। আল্লাহ সবারই মান সম্মান আছে, যারা জোরে জোরে চিল্লাইয়া কান্দে, এদেরকে কেউ কান্দায় না, তুমি কান্দাও। কান্দনা ব্যক্তি কোনদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। আল্লাহ তুমি না কইছো ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। এই বান্দা বেশি করে কানবি, কম করে হাসবি, আমি মালিক তোরে মাফ কইরা দিব। এখন একটা ডাক দিবা মুসলমানের পোলা, সরবুরের মাঠে সামনে ডাক দেয়, আল্লাহর পাগলগুলো জাহান্নামের ভয় আরম্ভ হয়, সারা দুনিয়া একাকার করে ফেলে। একটা শক্তিশালী মানুষ নয়, দুর্বল মানুষ চিল্লাইতে থাকে। তুমি মাওলাকে একটা জোরে ডাক দাও, আল্লাহ কইরা ডাক দাও, আজকে জোরে একটা ডাক দাও, জোরে ডাক দাও, পাগল মতো আল্লাহকে ডাক দাও। মাফ করবে না কাছে। মায়ের যদি এত জোরে ডাক দিতাম, মা কইয়া মা রাগ করে হলেও কইতো ডাকিস কে। আমার মালিক তো মার মতো দরদি না, মার চাইতে কোটি কোটি গুণ বেশি দরদি। আমার ডাক দিবি, একবার ডাক দিবি, আমি 100 বার ডাকে সারা দিব। আল্লাহ যারা তোমার ডাক দিছে তাদেরকে মাফ করে দাও, এদের গুনাহগুলো মাফ করো। 30টা সেকেন্ডে লাভ দিয়ে তারা বলতে হবে এই মাদ্রাসায় অনেক কিছু লাগবে। আমি ইলিয়াস রহমান জিহাদি যদি আমার মায়ের একটা ওয়াদা পালন করতে যে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে পারি, আল্লাহর একটা পাগল লাভ দিয়ে তারা বলবেন জিহাদি আমি কোটি টাকা পারবো না, আমি আমার মায়ের ঋণ শোধ করার জন্য আমার রক্ত বেচা হোক আর আমার জমি বেচা হোক, তোমার সাথে বন্ধুত্ব করার জন্য কোটি কোটি টাকা সম্পদ আল্লাহর রাস্তায় দান করে গেছে। আমি ইলিয়াস রহমান জিহাদি শুধু আমার মায়ের ঋণ শোধ করার জন্য। আমার মা বলছিল মসজিদ বানাবি, মাদ্রাসা বানাবি, তুই যদি কোনোদিন টাকার মালিক হস। মা জানতো যে আমি টাকার মালিক হব। ছেলে মেয়েরা ঠকাই নেই, ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি বানিয়েছি বহুত। আমার যা দরকার তা সেটা আমার কাছে অনেক বহুত, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আমার মায়ের জন্য একটা জান্নাতের ঘর বানাইছি, মসজিদ মাদ্রাসা। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন হুজুর আমার মায়ের ঋণ তো পৃথিবীর কেউ শোধ করতে পারবেন, তবে আমার মায়ের জন্য এই মাদ্রাসায় অসহায় গরিব ছেলেগুলো খাওয়ান পায় না, কষ্ট হয়। আমি বাথরুমে গেছি, মিয়া সভাপতি সেক্রেটারি সাহেব আপনারা আছেন, দোয়া করে যাই কোরআন খুলে। বাথরুমে গেছি, বাথরুমে আমি নাক গামছা দিয়ে চাইতে ধরছি। তোমার বাড়িতে টাইলস করা বাথরুম, আর কোরআনের হাফেজগুলি জান্নাতের মেহমানগুলি তারা পায়খানা করে গন্ধওয়ালা বাথরুম। হ্যাঁ মাদ্রাসার বাথরুমে গন্ধ কবে এটা জানি, আমার মাদ্রাসাও কয়। কিন্তু আমি চাই এই মাদ্রাসাটা সুন্দর হোক, যখন মারহাবা। এই মাদ্রাসার সভাপতি সাহেবের কথা শুনলাম, লোকটা অনেক শ্রম দেয়, আল্লাহর বিনিময়ে তার বাবা মাকে মাফ করে দিও। 30টা সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন হুজুর আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, এই মাদ্রাসার জন্য, আমার মায়ের কবরটা জান্নাতে টুকরা করার জন্য 1 বছর সময় লাগায় হইল এই মাদ্রাসার কাজের জন্য, ছাত্রদের খাবারের জন্য, ছাত্রদের সুখের জন্য, আমার মা বাবার সুখের জন্য আমি এই মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দেবো। 1 বছর সময় লাগাই 10,000 20,000 করে দিয়ে আস্তে আস্তে করে আমার মা বাবার ঋণ শোধ করার জন্য আমি 1 লক্ষ টাকা দিব। বলেন তো কে